হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের ইন্টারেস্ট ফর্ম সাবমিট করার পর অনেকে হয়তো 3 লাখ ভিউজ পূরণ করার একটি আপডেট পেয়েছেন। আর এই 3 লাখ ভিউজ পূরণ করার পরেও অনেকেই আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। কেননা 3 লাখ ভিউজ পূরণ করলেই আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন এমনটি কিন্তু নয়। ফেসবুক কিন্তু আপনাকে এখানে বলে দিয়েছে যে তাদের পলিসিগুলো মেনে কিন্তু আপনাকে 3 লাখ ভিউজ আনতে হবে। আর এই পলিসিগুলো কি, কোন পলিসিগুলো মানলে আপনি 3 লাখ ভিউজ পূরণ করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন, আর কোন পলিসি ইস্যু থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না, সব কিছু থাকছে কিন্তু এই ভিডিওতে। সো ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলছে। অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কিভাবে 3 লাখ ভিউজ পূরণ করলে আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। সো লেটস গেট স্টার্টেড। সো শুরুতেই আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে যে এই যে 3 লাখ ভিউজ পূরণ করতে বলা হয়েছে, এটা কিন্তু একটি চ্যালেঞ্জ। আমরা যারা যারা এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছি তাদের 28 দিনে কিন্তু এই 3 লাখ ভিউজ পূরণ করতে হবে, এবং সেগুলো কিন্তু ফেসবুকের পলিসি মেনে কিন্তু এই 3 লাখ ভিউজ আনতে হবে। কিন্তু আপনি যদি অন্য কোনো উপায়ে, অন্য কোনো অ্যাপসের মাধ্যমে সেগুলো পূরণ করে থাকেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। আর এটা সম্পর্কে কিন্তু ফেসবুক স্পষ্টভাবেই বলে দিয়েছে। আর সেটা আমরা কিভাবে জানবো? এই যে দেখতেছেন আওয়ার পলিসিস একটি অপশন আছে, এখানে বলাই হয়েছে আওয়ার পলিসি। তো এই যে তাদের পলিসি রয়েছে, এই পলিসিগুলো কি, আমরা আজকে সেই পলিসিগুলো জানবো, যে পলিসিগুলো মেনে আপনি কাজ করলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। আর সেই পলিসিগুলো যদি আপনি না মানেন, কোনো ধরনের সেই পলিসি ইস্যু আপনার পেজে বা প্রোফাইলে থাকে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। তো এটি জানার জন্য দেখুন আওয়ার পলিসি, এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর দেখুন এখানে যে পেজটি চলে এসেছে, এখানে বলা হয়েছে যে পার্টনার মনিটাইজেশন পলিসি। অর্থাৎ ফেসবুক এখানে আপনাকে বোঝাতে চেয়েছে যে আপনি 3 লাখ ভিউজ পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু মেনে পূরণ করতে পারলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু সম্পর্কে বিস্তারিত জানার জন্য দেখুন আমি স্ক্রল করে একদম নিচে চলে আসলাম। এখানে কিন্তু আমরা বেশ কিছু পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুগুলো দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু বলা হয়েছে দেখুন পার্টনার পলিসিস ইন অর্ডার টু আর্ন মানি অন ফেসবুক ইউ মাস্ট। মানে এখানে বলা হয়েছে যে পার্টনার পলিসিগুলো হচ্ছে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে কিন্তু অবশ্যই এগুলো আপনাকে মানতে হবে। প্রথমেই বলা হয়েছে ক্রিয়েট কন্টেন্ট অন অ্যান এলিজিবল সারফেস, অর্থাৎ আপনাকে কিন্তু যোগ্য কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি যদি আপনার ইচ্ছে মতো কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু হবে না। যে কন্টেন্টগুলোর ভ্যালু আছে সেগুলোই কিন্তু আপনাকে তৈরি করতে হবে। দেখুন দ্বিতীয়তে বলা হয়েছে যে রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি, মানে অবশ্যই কিন্তু আপনাকে সেই দেশ থেকেই আপনার ভিডিওগুলো পাবলিশ করতে হবে যে দেশে থেকে কিন্তু ফেসবুকের ইনকাম অন রয়েছে। মানে যে দেশ থেকে ভিডিও ছাড়লে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব হবে, সেই দেশ থেকে কিন্তু আপনাকে ভিডিওগুলো দিতে হবে। এমন অনেক দেশ রয়েছে যেখানে কিন্তু ফেসবুকের মনিটাইজেশন অ্যালাউ না, সেখান থেকে আপনি যদি ভিডিও পাবলিশ করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না এবং ইনকামও করতে পারবেন না। তাই অবশ্যই কিন্তু ফেসবুকের লিস্টভুক্ত দেশগুলো থেকেই আপনার ভিডিও পাবলিশ করতে হবে। তৃতীয় নম্বরে এখানে বলা হয়েছে যে ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস, মানে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডসগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে, মানে মেনে কাজ করতে হবে। যে কাজগুলো করলে ফেসবুকে পলিসি ইস্যু আসবে সেই কাজগুলো কিন্তু আপনার করা যাবে না। এরপর যে শর্তটি দিয়েছে দেখুন ফলো আওয়ার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসিগুলো আপনাকে ফলো করতে হবে। আপনার এমন কোনো কন্টেন্ট আপলোড করা যাবে না যে কন্টেন্টের গুলো ফেসবুকের পলিসি ভঙ্গ করবে। এরপর বলা হয়েছে যে শেয়ার অ্যাথেন্টিক কন্টেন্ট, মানে আপনার নিজের তৈরি কন্টেন্টগুলোই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আপনি যদি অন্যের কন্টেন্ট ডাউনলোড করে বা স্ক্রিন রেকর্ড করে সেগুলো পাবলিশ করেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। আবার বলা হয়েছে দেখুন শেয়ার অরিজিনাল কন্টেন্ট, এখানে কিন্তু আবার আপনাকে বলা হয়েছে যে আপনি অরিজিনাল কন্টেন্ট দিবেন, মানে যে কন্টেন্টগুলো আপনি নিজেই তৈরি করেছেন। এরপর বলা হয়েছে দেখুন মনিটাইজ অ্যাথেন্টিক এঙ্গেজমেন্ট। আপনারা অনেকে যারা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে বা বড় বড় গ্রুপে শেয়ার করে, ভিডিও শেয়ার করে এঙ্গেজমেন্ট নিয়ে আসেন, সেখানে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। আপনাকে কিন্তু
অ্যাথেন্টিকভাবেই কিন্তু এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে, সেগুলো আপনার ভিডিও এবং পোস্টের মাধ্যমে। এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়, তাই অবশ্যই আপনাকে কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করতে হবে, যার মাধ্যমে কিন্তু আপনি নিজেই আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবেন এবং আপনার পোস্টেও এঙ্গেজমেন্ট আনতে পারবেন। এরপর বলা হয়েছে দেখুন, ফলো আওয়ার পেমেন্ট টার্মস। ফেসবুকের যে পেমেন্ট টার্মস রয়েছে সেগুলো কিন্তু আপনাকে মানতে হবে। আপনি যদি ফেসবুকে বেশি বেশি পেমেন্ট পাওয়ার জন্য অবৈধ কোনো পন্থা অবলম্বন করেন তাহলে কিন্তু হবে না। এরপর বলা হয়েছে ফলো আওয়ার পেজ, গ্রুপস অ্যান্ড ইভেন্ট টার্মস। ফেসবুকের যে নিজস্ব পেজগুলো রয়েছে, গ্রুপগুলো রয়েছে, ইভেন্ট রয়েছে, সেগুলো আপনাকে অবশ্যই ফলো দিতে হবে। সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের আপডেটগুলো সম্পর্কে কিন্তু জানতে পারবেন, পলিসি ইস্যুগুলো সম্পর্কে কিন্তু আপনি জানতে পারবেন। এরপর দেখুন, ডেভেলপ অ্যান্ড এস্টাবলিশড প্রেজেন্স, মানে অবশ্যই আপনার কোয়ালিটি কিন্তু ধীরে ধীরে বাড়াতে হবে, উন্নত করতে হবে। আপনি আজকেও যদি নর্মাল ভিডিও দেন এবং কালকেও নর্মাল ভিডিও দেন তাহলে কিন্তু হবে না, ধীরে ধীরে কিন্তু আপনার কোয়ালিটি বৃদ্ধি করতে হবে। এর পরবর্তীতে বলা হয়েছে যে ফলো আওয়ার রুলস ফর পলিটিশিয়ান অ্যান্ড গভর্নমেন্টস, মানে ফেসবুকের যে রাজনৈতিক এবং সরকারি যে রুলসগুলো রয়েছে, শর্তগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনাকে মেনে কাজ করতে হবে। এমন কোনো কাজ বা রাজনৈতিক বা সরকার বিরোধী কোনো কিছু কিন্তু ফেসবুকে আপলোড করা যাবে না, যেগুলো কিন্তু ফেসবুকের নিয়ম ভঙ্গ করবে। সর্বশেষ যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে যে অনলি কানেক্ট টু এন্টিটিস দ্যাট ফলো আওয়ার পলিসিস। এখানে বলা হয়েছে যে আপনি ফেসবুকের যদি রুলসগুলো বা পলিসিগুলো ফলো করেন, করে কিন্তু এখানে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। মোট কথা, ফেসবুকের পার্টনার পলিসি ইস্যু সম্পর্কে আমরা যা জানতে পারলাম সেটি হচ্ছে যে আপনি যদি এলিজিবল কান্ট্রি থেকে ফেসবুকের অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, যেগুলো আপনার নিজের তৈরি, এবং ধীরে ধীরে আপনার কন্টেন্টগুলো আপনি যদি উন্নত করার চেষ্টা করেন, তাহলেই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ফেসবুক এখানে তুলে ধরেছে, যেটি জানার জন্য দেখুন আমি আবারও ব্যাক করে আসলাম উপরে, যেখানে ফেসবুক কিন্তু স্পষ্টভাবে কিছু বিষয় তুলে ধরেছে যেগুলো কিন্তু আমাদের জানা খুবই দরকার। দেখুন, এখানে বলা হয়েছে ইন অর্ডার ফর পাবলিশার, ক্রিয়েটর্স অ্যান্ড থার্ড পার্টি প্রোভাইডার্স টু utilized monetization tools on Facebook, they must pass and remain compliant with a set of rules called partner monetization policies and content monetization policies, যার অর্থ হচ্ছে কিছু পাবলিশার, ক্রিয়েটররা কী করে, থার্ড পার্টি ব্যবহার করে কিন্তু মনিটাইজেশন টুলস বা ফেসবুকের যে বিভিন্ন শর্তগুলো আছে সেগুলো তারা পূরণ করে, যেগুলো কিন্তু পার্টনার মনিটাইজেশন এবং কন্টেন্ট মনিটাইজেশনের পলিসি ইস্যুর আওতাভুক্ত। তো বুঝতেই পারছেন যে আসলে থার্ড পার্টি অ্যাপ বা থার্ড পার্টির কোনো সাহায্য সহযোগিতা নিয়ে আপনি যদি এই 3 লাখ ভিউজ পূরণ করে থাকেন, তাহলে কিন্তু কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। এখানে কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসিতে বারবার বলে দেওয়া হয়েছে যে আপনাকে অরিজিনাল ভিডিও ক্রিয়েট করে কিন্তু আপনার এই 3 লাখ ভিউজ পূরণ করতে হবে, তবেই কিন্তু আপনি নির্দ্বিধায় পেয়ে যাবেন এই সেটআপ। তো বুঝতেই পারছেন যে এই চ্যালেঞ্জটা আসলে ফেসবুকের নিকট থেকে আপনি যে গ্রহণ করেছেন, আপনাকে কিন্তু এর পিছনে শ্রম দিতে হবে, তবেই কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত সুফল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর এই ধরনের আপডেটমূলক ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।